পাকিস্তানি বাহিনী আমার সিনার উপরে বুট জুতা দিয়ে ছড়া দিয়ে রাইফেল দিয়ে গুটাই জিজ্ঞেস साला तुम क्या बात है सर मेरा आदमी लोग हम लोग रोजगार यार नहीं मिलेगा देश में चले जाएगा तुम की हिंदू ना मुसलमान मुसलमान नाम कैसी यार हमारा देखा जंगलर दिखे तुमको उधर में छोड़ देगा कालासानपुर তারপরে সেদিকে যদি ফাড়াই যেত যাইতাম তাহলে তো আমার পিছের তনে ব্রাশ করতো আমি সেদিকে যাইনি আমি গেলে জংলামে নিয়ে জায়গা রাইফেলের ফিডা খাইলাম বুট জুতা চড়া খাইলাম এই কি এখন কিচ্ছু নেই কেউ এত বছর ধরে কোনো খোঁজ খবর নেয় নাই কেউ নেয় নাই দর্শক আজকে আমরা কথা বলবো একজন একবারে সত্যিকারের মুক্তিযোদ্ধার সাথে আমরা বিগত দিন দেখেছি যে ভুয়া মুক্তিযোদ্ধার জন্য এই দেশে যারা জেনুইন 1971 সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তারা বঞ্চিত তারা অবহেলিত তারা ভুক্তভোগী আজকে আমার সাথে একজন মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছেন কোথায় মুক্তিযুদ্ধ করেছে আজকে ওনার কাছ থেকে জানবো কেমন আছেন আপনি আল্লাহর রহমত আছি ভালো আছি আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন কত সালে একটু বলতে পারবেন ঢাকা গুলশান মেইন টাউনে ছিলাম আমি ডেমরা এই বনানী এই মগবাজার মহাখালী ডেমরা হেয়াভারে এই গুলশান টাউনে সান্দাবিল্লাকে সবুল ডান্ডা আমি খেলাইছি এটি কইয়া আপনি যে কমান্ডারের আন্ডারে ছিলেন আপনি কি জানেন সেই কমান্ডারের নাম কি কোথায় কোথায় আপনি ভারত মেজর আছিল ভারতে এই যে আপনি মুক্তিযুদ্ধ করেছেন প্রত্যেকটা মুক্তিযোদ্ধার বাংলাদেশে তাদের সার্টিফিকেট দিছে আপনার সার্টিফিকেট আছে সার্টিফিকেট নাই তো সার্টিফিকেট আর ওই আমার ছবি আনা টানা এডি চট্টগ্রাম মাটিয়া গুদাম ঘর আছিল তো ওই 91 টুয়ানে ফার্নিচার ঘর গেছে আমিও সর্বহারা হয়ে আছি আপনার এখন বর্তমানে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনি কিভাবে চলেন আপনার জীবন কিভাবে চলে আমার জীবন এখন এই বাজার করাই যা ভাই আর আমার ফ্যামিলির ভিতরে আছে 1 লাখ মাইয়া বিয়া দিছি পোলা বিয়া করাইছি যে আপনি যে মুক্তিযুদ্ধ করেছেন এই এত বছর ধরে অনেকে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা অনেক সুযোগ সুবিধা পাইছে কেউ কি আপনার কোনো খোঁজ খবর নেয় নাই আপনার নাম শামসুল হক আপনার বাড়ি এখন বর্তমান তো শম্ভুপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড মসজিদ বাড়ি ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য যারা জেনুইন 1971 সালে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তারা বঞ্চিত আজকে এই মানুষটার জীবন জীবিকা নির্ভর হচ্ছে এই যে আমাদের এই হাজিরাট বাজারটা দেখছেন এই বাজারটা একটু দেখান এই বাজারটা তিনি ঝাড়ু মারু দেন কোন রকম এখান থেকে 5 টাকা 2 টাকা 4 টাকা করে দেওয়ার পরে ওনার জীবন চলে কেউ তার কোনো খোঁজ খবর নেয় না এই যে আপনার কোনো খোঁজ খবর নেয় না আপনি যে যুদ্ধ করেছেন কোথাও কি জানান নাই এইরকম জানে ব্যাকে এইটা তত্ত্ব নেয় না এই দেশের ভালো জানি তো লাঠির কাটা লইছি আচ্ছা আচ্ছা আপনার ওই যে সার্টিফিকেট কি কি ছিল যখন আপনি যুদ্ধ করছেন আপনার যে কমান্ডারেরা ছিল মেজর ছিল 12 তারপরে আমার আছিল সব কিছু কিন্তু সিটাং মাটিয়া গুদাম ঘর আছিল 91 টুয়ানে যে ফানি হয়েছে ওই টুয়ানে মাটিয়া গুদাম যখন ভাঙিয়া পড়ছে নিজের পরিবার পরিজন কারো চিন্তা করেন নাই এই দেশটাকে স্বাধীন করার জন্য এই দেশের মানুষ ভালো রাখার জন্য সর্বোচ্চ এক স্বীকার করেছেন তারাই আজকে বঞ্চিত ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানায় বিভিন্ন ভাতা নিয়ে স্টাবলিশড হয়েছে আর যারা জেনুইন মুক্তিযোদ্ধা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে তারা বুকটা পেতে দিচ্ছে এবং ওনাকে নাকি ভোট দিয়ে পারাইছে পর্যন্ত তারপরও তাদের কাছে মাথা নত করেনি আপনারা কি বলছে পাকিস্তানিরা একটু বলেন হিন্দিতে বলেন पाकिस्तानीরা বলছে साला तुम क्या बात है साथ मेरा आदमी लोग हम लोग रोजी करते हैं नहीं मिलेगा देश में चले जाएगा হ্যাঁ বলছে তুমি ঢাকাতে কি জন্য আইছো বলছেন আপনি রুজি করতে আইছেন কামাই করতে আইছেন তারপর সেই হিসাব হেলি কইয়া কি ভাব বহুত জনের কাছে গেছে আমার ইউনিয়ন বালুচর ওই রারিবাড়ি
মেম্বার হয়তো জানে আমার খবর। তারপরে আপনারা কোনো আর আমার খাগোবাড়ির ব্যাগগুলো জানে, জানলে কি হইব? আমার ওই যে সার্টিফিকেট, নাই? সার্টিফিকেট হারা অনেক তো মানি আমি আত্মহারা। আমি গালে করলে আমার কে দিব? হ্যাঁ, আমি এরকম করছি, এসা করছি, তেসা করছি করলে আর মাইসে গুলো পাগল হইয়া গেছেন। যারা জেনুইন মুক্তিযোদ্ধা তারা হচ্ছে এই দেশের ভুক্তভোগী। যারা 2 নাম্বারি করে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বের করে তারা বিগত দিনে সরকার থেকে হাজার হাজার টাকা হাতিয়ে তারা স্টাফ লিস্ট। আজকে একজন মুক্তিযোদ্ধার চোখে আমরা পানি দেখছি। যখন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তাদের জীবন, পরিবারের জীবনের চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে সিনা টান টান করে বুকটা পেতে দিয়েছেন, আর অথচ তাদের জীবন জীবিকা এখন নির্ভর হচ্ছে। আমাদের এই জায়গাটা আমি যেখানে বসে এখানে ভিডিও করছি, এটা হচ্ছে ভোলা লালমোহন থানার উত্তর ভেদুরিয়া দলিগঞ্জনগরের 3 নং ওয়ার্ডের এটা হাজিরাট বাজার। তো এই বাজারটাতে তিনি কোন রকম বাজার ঝাড়ু দিয়া, মানে এক কথায় বলে ক্লিনারের কাজ বলা হয়, যেটাকে এই যে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এটা করে তার জীবন জীবিকা চলে। আপনারা আজকে আমার এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন, যারা বিশেষ করে জেনুইন মুক্তিযুদ্ধ করেছেন, এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের জীবন বাজি রেখেছেন, তাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট, আজকে ভুয়া মুক্তিযোদ্ধার কাছে হেরে যাচ্ছে এই সমস্ত যারা অরিজিনাল, যারা জেনুইন মুক্তিযোদ্ধা তারা।